হবে, তখন যারা বয়স্ক হবে এই এলাকার মানুষ থাকে বা যতক্ষণ পর্যন্ত পেশেন্ট থাকবে সেখানে 2টা পর্যন্ত তো আমরা তারা একটু চেক করে এটা মানুষ তো তুললে ভালো শুধু না ও মাবেন দাবেন না রসদ দেন না না ডাক্তার দাঁড়ায় পেশা আমি একটা আপনার এইদিকে তাকায় না আমরা আমরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এবং ছাত্রবৃন্দ ক্লাবের উদ্যোগে যৌথ উদ্যোগে আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য শিবির রক্তদান শিবির করে থাকি। তারই অঙ্গ হিসেবে আমাদের নতুননগর গার্লস এইচএস স্কুলে আমাদের স্বাস্থ্য শিবির মেগা স্বাস্থ্য শিবির আমরা অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আমাদের চর্মরোগ, চক্ষুরোগ, কার্ডিও ডায়াবেটিক মেডিসিন দিয়ে আমরা এখান থেকে পরিষেবা করব এবং বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করব। আমরা ব্লাড সুগার, এলএফটি, লিপিড প্রোফাইল এখান থেকে আমরা বিনামূল্যে আমাদের সেই ব্লাড টেস্টের ব্যবস্থা আছে এবং আমাদের স্পেশালিস্ট যারা ডাক্তারবাবুরা আছেন সেখান থেকে ডাক্তারবাবু প্রেসক্রিপশনের অনুযায়ী আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং ক্লাবের যত তরফ থেকে আমরা বিনামূল্যে প্রত্যেকটা যা যা রোগীদের যা যা দরকার প্রয়োজনীয় রিকমেন্ড অনুযায়ী আমরা সেখান থেকে ওষুধ আমরা এখান থেকে বিতরণ করব। স্বাস্থ্য শিবির এক কথায় এই জাতীয় সমাজসেবামূলক যে কাজ সর্বদাই স্বাগত। সেখানে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যে আমাদের এইখানেই যিনি কাজ করেন সেক্রেটারি হিসাবে বিশ্বজিৎ সাহা, তার উদ্যোগে এবং ক্লাবের উদ্যোগে এটা হচ্ছে। তো এই জাতীয় সেবামূলক কাজ যেখানেই হয় সেখানেই আমি যাই। আমার পাশে আমাদের মণ্ডল সভাপতি আছে। আমরা চাইছি, চেষ্টা করছি সব জায়গায় মানুষের কত রকমের সুযোগ সুবিধা সেবামূলক কাজ করা যায়। আর সেই উদ্যোগটা নেওয়ার জন্য বিশ্বজিতের সাথে আমার আগেই কথা হয়েছে, অন্যান্য জায়গায় ওরা করছে। তো আজকের এই যে উদ্যোগটা নিয়েছে তার জন্য তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। আজকে আমরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এবং ছাত্রবৃন্দ ক্লাবের যৌথ উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির আমরা আজকে নতুননগর গার্লস এইচএস স্কুলে আমরা করতে চলেছি এবং শুরু হয়ে গেছে। আমাদের আশা আজকে এখানে 300-রও অধিক আজকে এই অত্র এলাকার পেশেন্ট এই পরিষেবা নেবেন এবং আমরা সবসময় প্রত্যেকটা মাসব্যাপী সারা বছর আমরা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রত্যেকটা সাব ডিভিশনে আমাদের স্বাস্থ্য পরিষেবা এবং ব্লাড ডোনেশন প্রোগ্রাম এবং সুস্থ কোনো পেশেন্টকে সহায়তা করা আমরা প্রতিনিয়ত করে থাকি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই কর্মসূচি। আমাদের এই কর্মসূচির মধ্যে উপস্থিত আছেন অত্র এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস মহোদয় এবং অত্র এলাকার বামটিয়া আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান বিজন দাস মহোদয় এবং চারবরজলা মণ্ডল কমিটির সম্পাদক রণবীর পাল এবং দিগালিয়া পঞ্চায়েতের প্রধান জয়রাম দীন মহোদয়। আমাদের এই প্রোগ্রামের মধ্যে আজকে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রাজীব সাহা, উনি একটা প্রোগ্রামের জন্য চলে গেছেন এবং আমাদের যে অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা আজকের এই আমাদের এই প্রোগ্রামটুকু করার জন্য সাকসেস করার জন্য ওনারা যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন, সবসময় কাজ করে থাকেন। তারই অঙ্গ হিসাবে আমাদের আজকে যে কর্মসূচি আমরা সবসময় করে থাকি সেটাও আমরা জানি আমাদের এই প্রোগ্রাম সাকসেসফুল প্রোগ্রাম হবে। আমি শ্রীযুক্ত বিশ্বজিৎ সাহা, অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি। আজকে এখানে একটা স্বাস্থ্য শিবির হচ্ছে, যেটার আয়োজক অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এবং স্থানীয় ক্লাব, ছাত্রবৃন্দ ক্লাব। তো বিশ্বজিৎ আমাকে অনেকদিন আগে থেকে যোগাযোগ করছিল যে এখানে একটা হেলথ ক্যাম্প করার জন্য। ওরা সারা ত্রিপুরারই বিভিন্ন জায়গায় করে। আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে হেলথ ক্যাম্প করার জন্য। তো এই যে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যে ত্রিপুরার পুরো কমিটি
তার সেক্রেটারি বিশ্বজিৎ শাহ, প্রেসিডেন্ট আগরতলা চ্যাপ্টারের ওদের প্রেসিডেন্ট, ওদের সংগঠনের সবাই বিভিন্ন রকম ওষুধপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্টুনের পর কার্টুন ভর্তি আছে ওষুধ। এবং বিশ্বজিৎ আমাকে যে কথাটা বলেছে যে এখন ফার্মা কোম্পানি থেকে খুব একটা ওষুধ স্যাম্পল পাওয়া যায় না, তার বিভিন্ন কারণ আছে, কিন্তু তাদের সংস্থার উদ্যোগে আমার সাথে যখন কথা হলো, জেনেরিক মেডিসিন সহ অন্যান্য যা মেডিসিন লাগে ওরা কিনে নিয়ে এসেছে ওরা সবাই। তো এখানে একটা হোস্টেল আছে নতুননগর হায়ার সেকেন্ডারি স্কুলের, আপনি দেখতে পাচ্ছেন এখানে ছাত্রীরা বসে আছে, তাদের আমি দুজনকে পরীক্ষা করেছি। ওরা কিছু কমপ্লেন, বিশেষ করে চোখের কমপ্লেন বলেছে। তো আমাদের চক্ষু বিশেষজ্ঞ আসলে পরে আমি বলবো তাদের প্রত্যেকের চক্ষুটা পরীক্ষা করিয়ে নিতে, এবং তাতে যদি তাদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ, মানে পড়াশোনার সময় বসার পজিশন কিংবা যদি কোনো ঘাটতি থাকে, চশমার যদি প্রয়োজন হয়, আমরা আজকে যতটুকু হয় সেটা করব। ভবিষ্যতে দরকার লাগলে এখানে একটা চক্ষুরোগ বিশেষজ্ঞ নিয়ে এসে এদের যে হোস্টেলটা আছে সেখানে সবার চক্ষুটা পরীক্ষা করিয়ে নেব। পাশাপাশি এই উদ্যোগে সাহায্য করেছে আমাদের এখানকার যে বর্জলা মণ্ডল আছে, সভাপতি ছিল, একটু আগে চলে গেছে, বাকি কার্যকর্তারা আছে। তো আমি তাদেরকে অনুরোধ করব, আজকে শুধু নতুননগর হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠানটা করা হয়েছে, আমি বিশ্বজিৎকে বলেছি অ্যাটলিস্ট বর্জলার বিভিন্ন, যেমন লঙ্কামুড়া, অনঙ্গনগর বা চানমারি, এরকম বিভিন্ন জায়গা যেখানে আছে, যেদিকে বেশি গরিব মানুষের বসবাস থাকে, সেখান থেকে সবাই নতুননগরে না আসতে পারে। কারণ বর্জলার মধ্যে নতুননগরে একটা বিরাট উন্নত জায়গা, যোগাযোগের বন্দোবস্ত বেশি। তো আমি অনুরোধ করব ভবিষ্যতে এই এলাকার বিভিন্ন জায়গায় যেখানে গরিব মানুষরা আছে, কিছুটা বস্তি তো ঠিক নাই, কিন্তু ওরা বাস করে সেখানটায়, তাদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যখনই হেলথ ক্যাম্পের আয়োজন করবে আমি বরাবরই তাদের সাথে থাকব। সাহায্যের কথা বলবো না, ওরা আমাকে ইনভলভ করেছে, তার জন্য আমি অত্যন্ত খুশি। এবং আমরা সবাই, বিশেষ করে আপনি দেখছেন যে আমাদের মণ্ডলের সব কার্যকর্তা আছে, আমরা মণ্ডলের থেকেও যতটুকু সাহায্য করা দরকার প্রতিটি পদক্ষেপ ওদেরকে সাহায্য করি। আর আজকের এই আয়োজন করার জন্য ওদের প্রতি আমার কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ।